ইমাম আবু হানিফা এক উজ্জ্বল নাম ইসলামের ইতিহাসে। তার আসল নাম নুমান ইবনে সাবিত। জন্ম কুফানগরীতে ৮০ হিজরি। ছোটবেলায় ছিলেন ব্যবসায়ী, কিন্তু আল্লাহ তাকে বানিয়েছেন জ্ঞানের পাহাড়। তিনি হানাফি মাঝহাবের প্রতিষ্ঠাতা, যেটা আজ পৃথিবীর সবচেয়ে বড় মাঝহাব। ইমাম আবু হানিফা রহমা ২২ বছর বয়সে শুরু করেন ফিকহশাস্ত্র অধ্যয়ন। তিনি শিখেছেন প্রায় ৪,০০০ উলামার কাছ থেকে। তার প্রিয় শিক্ষক ছিলেন হাম্মাদ ইবনে সুলাইমান। তিনি এমন এক আলেম যিনি যুক্তি আর দলিল দিয়ে ইসলামী আইন ব্যাখ্যা করতেন। খলিফা আব্বাসী তাকে বিচারপতি বানাতে চাইলেন। ইমাম আবু হানিফা রাজি হলেন না, কারণ তিনি ন্যায়ের সাথে কোনো আপোষ করতে চাননি। ফলে তাকে বন্দী করা হল। জেলেই তার জীবন শেষ, কিন্তু তার চিন্তা বেঁচে আছে আজও কোটি মানুষের মাঝে। ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ, যারা নিজেরাই হয়ে যান যুগান্তকারী আলেম। তার শেখানো নীতিতে গড়ে ওঠে বিশাল হানাফি ফিকহ। আজও মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তার মাঝহাব অনুসরণ করেন। ১৫০ হিজরি ইমাম আবু হানিফার ইন্তেকাল। বাগদাদে দাফন করা হয়। তার জানাজায় ৫০,০০০-এর বেশি মানুষ অংশ নেয়। তিনি চলে গেলেও তার রেখে যাওয়া জ্ঞান আজও পৃথিবীকে আলো দিচ্ছে।